দেখেন, ঐতিহ্যগতভাবে বা ইতিহাসের নিরিখে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায়, যে পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য অঞ্চলে মুসলমানদের উপর যতই তাদের ন্যাক্কারজনক সাম্প্রদায়িক আচরণ হোক এবং তারা মুসলমানদেরকে যতই নিপীড়ন চালাক, সেই প্রতিক্রিয়ায় আমাদের দেশে অমুসলিমদের উপর কোনো ধরনের নিবর্তনমূলক নির্যাতনমূলক কোনো আচরণ করাকে এটা আমরা কখনোই প্রশ্রয় দেইনি বা এটা সমর্থন করার প্রশ্নই আসে না, এবং ইসলাম কখনোই এটাকে সমর্থন করে না। এবং ইসলামের মূলনীতির মধ্যে এটা নাই যে একজনের অপরাধের কারণে অন্য আরেকজনের উপর দায় আসবে, এটা হতেই পারে না। তো যদি ভারতে মুসলমানদের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন চলে, অথবা মিয়ানমারে যদি মুসলমানদের উপর বৌদ্ধদের আগ্রাসন, মগদের আগ্রাসন চলে, সেই কারণে আমার দেশের যে সকল হিন্দু বা বৌদ্ধরা রয়েছে তারা আক্রান্ত হবে, এটা কোনোভাবেই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাকে সমর্থন করা যায় না। এবং সেই আলোকেই আমরা বরাবরই আলেম সমাজ, এদেশের ইসলামপন্থী ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আলেম ওলামা, মসজিদ ইমাম সাহেবান, আমরা সকলেই এই বিষয়ে খুব সোচ্চার থাকি। যখনই এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয় এবং বাংলাদেশের অভ্যন্তরেও এরকম সাবোটাজ ধর্মী বা এই জাতীয় কোনো উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার ষড়যন্ত্র পরিচালিত হয়, তখন আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান জানাই যেন তারা এগিয়ে এসে এই জাতীয় প্রবণতার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, ভূমিকা পালন করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 5ই আগস্টের পর সারা দেশে একযোগে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা সকল অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয়গুলো এবং তাদের যেই সকল এলাকাগুলো, সেগুলোকে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, এবং সেখানে তার উপর যেন কোনো ধরনের কোনো হামলা পরিচালিত হতে না পারে কারো মাধ্যমে, সেই বিষয়ে নিরাপত্তা প্রদান করেছে। বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা, ইমাম সাহেবরা, তারা সকল মন্দির, প্যাগোডা, গির্জা, এগুলোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। কাজেই সেই জায়গা থেকে আমরা এই ধরনের যেখানে অন্য কোথাও, যেখানেই যেই ধরনেরই পার্শ্ববর্তী দেশ হোক বা অন্য কোথাও মুসলমানদের উপর যদি কোনো অত্যাচার, নির্যাতন পরিচালিত হয়, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো, এবং আন্তর্জাতিক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা সেই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করব। আর সেই সাথে আমার দেশের যে সম্প্রীতির পরিবেশ, সেটা রক্ষা করার জন্য বরাবরের মতোই আমাদের পক্ষ থেকে উদাত্ত শুধু আহ্বান নয়, আমরা প্রয়োজনের ক্ষেত্রে পদক্ষেপও রাখবো ইনশাআল্লাহ।